জবাব যদি আজকে ঠিকঠাক না দেয় জান্নাত বদিছি হয় দেশের হোম নাহলে বিদেশে পাঠাবো। আপনি যেমন দিছেন আপনিও রেডি থাকেন, তেমনই পাবেন। যেমন দিবেন তেমন পাইবেন। আসলে কি চেহারাটা দেখলে মায়া লাগে তো কিছু কইতে পারি না, এ দুর্বলতার সুযোগটা নেয়। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আল্লাহর প্রিয় হাবিব তাজেদারে মদিনা হুজুরপুর নূর দয়াল নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ার কায়নাত, তাজেদার মদিনা নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র নুরানি চরণ মুবারকে সোনার মদিনায় সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করি। শেরে খোদা মুশকিল কুশা হজরত মাওলা আলী করমাল্লা হুজুর, খাতুনে জান্নাত, জগৎ জননী নবীর নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের পবিত্র নেক নজরে আমার প্রেম ভক্তি রেখে আমার প্রাণপ্রিয়, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার আব্বা এবং আমার আম্মার প্রতি আমি ভক্তি জানাই। আমার যিনি শিক্ষাগুরু, আমার যিনি উস্তাদ বাউল খুরশেদ সরকার, কুমিল্লা জেলা মুরাদনগর, আমার উস্তাদের প্রতি আমি সম্মান জানিয়ে আমার যিনি প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী বাবাজান কেবলার পবিত্র কদম মোবারকে আমার মস্তক অবনত করে গৌসুল আজম মাইজ ভান্ডারী সকল আওলাদগণের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যে মহান আল্লাহর ওলির দরবারে এসেছি, কলিযুগের পাগল কুলের শিরোমণি ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতে বাদশাহ শাহানশাহ হজরত দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাই বাবাজান কেবলার পবিত্র চরণ মোবারকে দরবারের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমরা মুন্সিগঞ্জ জেলার নাম নিলেই আমাদের ভিতরে একটা নাম আসে, এটা বাবা কদম আলী মস্তান। লৌহজং, বিক্রমপুর, শ্রীনগর, এই জায়গাগুলোর নাম নিলেই মনের মধ্যে একটা শব্দ আসে যে এই জায়গাটা বাবা কদম আলী মস্তানের। আমি এই দরবারের প্রতি আমার প্রেমময় ভক্তি জানাই। বাবাজানের যত আশেক রুহানি সন্তান আমি তাদের প্রতি ভক্তি জানাই। আজকে হজরত দয়াল বাবা কদম আলী মস্তান সাহেবের প্রধান খাদেম যিনি মরহুম আব্দুল জলিল দেওয়ান, আমি বাবাজানের প্রতি তার রওজা মুবারকে আমার ভক্তি জানাই। বড় খাদেম জনাব তাজুল হোসেন বাদশাহ এবং ছোট খাদেম জনাব আজহার দেওয়ান আমার ভক্তি জানবেন। আজকে এই
আয়োজক কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সকল উপদেষ্টাদের প্রতি আমার সালাম জানাই। সম্মানিত উরুস কমিটি এবং যুব ও স্বেচ্ছাসেবক কমিটির সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সকলের প্রতি আমার সালাম জানাই। উপস্থিত আগত দর্শকবৃন্দ, আমার ময়মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত তরিকতের ভাইয়েরা যারা কাফেলা নিয়ে এসেছেন, আমি দেখতে পাচ্ছি বাবা কদম আলী মস্তানের একান্ত একজন ভক্ত ছিলেন বাবা আব্দুল সাত্তার মহন্ত, যিনি অসংখ্য গানের জনক, যার অসংখ্য গান দেশ বিদেশ ছড়িয়ে আছে। মহন্ত বাবা দরবারের প্রতি ভক্তি জানাই, তার ভক্ত আসে, সবাইকে সালাম জানাই। আমাকে নির্দিষ্টভাবে কারো নাম দেওয়া হয় নাই, আমি দুঃখের সাথে জানাচ্ছি আমার যে ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, এই সুন্দর আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে সকল ভাইয়েরা পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি সকলের প্রতি সালাম জানিয়ে আমার সমবয়সী আমার ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধার সহিত সালাম জানাই। যিনি আমার পাশে শিল্পী আছেন, অত্যন্ত চমৎকার সুরেলা কণ্ঠের শিল্পী জান্নাত বৈদেশী, এবং আমাদের উভয়ের যন্ত্রশিল্পী, সাউন্ড সিস্টেমের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, সবাইকে সালাম জানিয়ে আমি আমার দায়িত্ব শুরু করছি। মানুষ মাত্রই ভুল, আমি অতি নগণ্য ক্ষুদ্র আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার কথা ভাষায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। মঞ্চে যারা আছেন, বিশেষ করে ফুলতলা থেকে এসছেন আমার ভাই জনাব নীলচান ভাই, ওনার পরিবারবর্গ সহ নিয়ে এসেছেন, সালাম জানাচ্ছি। আমার প্রিয় ভাই আলামিন ভাই আছেন, সবার প্রতি সালাম জানিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জহির ভাই আমাকে কিছু বলে গেছে, আমার যে কি দুঃখ লাগতেছে। আমার এক খালা কমু না মা কমু, আমারে বলতেছে যে বাবা তোমার গান তো মোবাইলে শুনি, তোমার এক নজর দেখতে আইছি। এখন আমি আপনাদেরকে বলি, গান তো মোবাইলে শুনেনি, ঠিক না? না আমার দিক তাকায়া যদি আপনারা একটু মেহেরবানি কইরা আমাদের সাথে একটু সঙ্গ দেন, বা আমরা যেন আপনাদের একটু সঙ্গ নিতে পারি। গান তো দৈনিকই শুনেন, খালি আজকে একটু দেখবেন আমারে, আমি খালি একটু দেখবো, কি দেখবেন না? আমাদের এখানে প্রশাসনের স্যার আছেন, যারা আছেন সালাম জানাচ্ছি। মাতালের একটা গান গাই। ও লোহজং থেকে হ্যালো, আমার বাবা কদম মস্তানের ভক্তরা যারা এসছেন কদম বাবার, আমার জন্য একটা চা বানায় নিয়ে আসেন, একটা রং চা বানায় নিয়ে আসবেন। যদি আশেপাশে কোনো ফার্মেসি থাকে, এই বিষ জাতীয় কিছু একটু মিশিয়ে দিয়ে নিয়ে আসেন। আমি খামু, আপনি মরবেন।
তুমি যার লাগিয়া এসেছো তুমি তারে কি মন দেখেছো ওরে চোখ বুঝে খেয়েছো তুমি চোখে দেখো না ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে পাগলা কামরিনে হয়েছিস দেনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো চোখ বুঝে খেয়েছো মানুষ চোখে দেখো না যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো চোখ বুঝে খেয়েছো মানুষ চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে মন কামরিনে হয়েছিস দেনা রে মন কেন রে মন কামরিনে হয়েছিস দেনা বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না আমি এখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আইছি আমার খুব মন চাইতেছে আমি ওইখানে যে গানটা গাইতাম আমার পাশে যিনি শিল্পী আছেন এটা এক প্রকার বেয়াদবি বললেও ধরা যায় যে আমি এখান থেকে একজন শিল্পীর সামনে আসছি বোন আমাকে ক্ষমা করবেন কারণ বাউল গানটা হইল ভক্তিমূলক গান এখানে মানুষের যত কাছে থাকা যায় গানের স্বাদ তত বাড়ে মানিকগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলে দেখবেন স্টেজ করে না গান একেবারে পাবলিকের সাথে বৈশা গান করে একজন আরেকজন জড়াই ধরে কি রুধন করে একটা ভাব হয় একটা লোক চাইলেও আমার কাছে আসতে পারতেছে না তার আনইজি লাগছে একটা লোক চাইলেও আমার সাথে বুক মিলাইতে পারবো না তার কষ্ট লাগবে
একটা লোক চাইলে আমি তার এগিয়ে জড়ায় ধরতে পারবো না। আমি অনুরোধ থাকবে আমার মিতা যিনি আমাকে দাওয়াত করেছেন, ভাই ছোট, আপনারা আগামীতে যাকেই শিল্পী আনেন আমার কোনো আপত্তি নাই। যদি আমারে আনেন হয় স্টেজ নিচে করবেন, নাইলে স্টেজ করার দরকার নেই। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমারে না আনলে তো নাই, আর কোনো কথাই নাই। আপনারা ক্ষমা করে দিবেন, আপনাদের বিরক্ত করলাম। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার বিলে, তুই দেখি মন মানুষ কুলে মানে রাখলি না। ওরে কিছু মানু হইতে পশু ভালো, মানব জনম তোর বৃথায় গেল। মানু হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম নিয়া মরণ হইল না কদম বাবা। আমার মানুষ কুলে জন্ম লইয়া মরণ হইল না। আমানত আর মানবতা দিয়েছেন সবার মাথা। আমরা ভুলে গেছি কার কথায়, তারে চিনলাম না। আমানত মানবতা দিয়েছেন সাই সবার মাথা। ভুলে গেছি কার কথা, তারে চিনলাম না। ওরে দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পড়ে। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পড়ে। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না রে পাগলা। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না। দিনার দিনে গেল দিন, আর বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না কাদির দেওয়ান ওই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন, আমার বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না মানুষ ওই দিনের ভাবনা। শিশুবেলায় ছিলাম আমরা জননী মার কুলে। নানান রঙের খেলনা পাইয়া তোমায় গেছি ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল। আমার শৈশব গেল, কৈশোর গেল, আসলো যৌবনকাল। আমার যৌবনের ভারে আমার দেহ টলমল। ওরে যৌবন ফুরাইবার জন্যে আমি আনলাম একটা কল। আমার মাতা পিতায় আইনা দিল আমায় সুন্দর একটা নারী।
সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। আমার বাবা মা এনে দিল আমায় সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের রানী, আমি গোলাম হইলাম তারি। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও। পাগলি তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো, ওই দিকে থাকো, হ্যাঁ এই পাশে থাকো, এখানে থাকো। তোমার জন্য যেন কারো বিরক্ত, এই তোমার জন্য কষ্ট না পায়, এক জায়গায় থাকো। কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া পাগলা ছাড়লা দেহ নাও। এই দেহের মূল্যধন পরশ রতন সব ফালাইলাম জলে। আমার হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার ফুরাইল যৌবন। আমার গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। এই জিহ্বাতে আর আগের মতন স্বাদ লাগে না খানা। আমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। বাবা হাত পাও গেছে অচল হইয়া, চলিতে পারো না। চোখের শক্তি কমে গেছে, মুখের দাঁত গুলো নড়ে। আগের মতো শুনতে পাও না, ডাকলে কেউ তোমারে। আমার হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে। আগের মতো শুনতে পাও না, ডাকলে উচ্চ স্বরে। আমার মালিক তোমায় চিঠি দিল, পাকলা মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দের সাগরে। আমার মুর্শিদের কাজে কি কইরাছি, একদিন ভাবলাম না অন্তরে। দিনে দিনে দিন কাটাইলাম এই রঙ্গমঞ্চপুরে। আমার আখেরের কাজে কি কইরাছি, একদিন ভাবি না অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়। এই পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। কার জন্য করলা রে মন তুমি এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। দিন থাকিতে লও মানুষ আল্লাহ নবী পীর মুর্শিদের নাম, আমার কদম বাবার নাম। কঠিন সংকটে যদি পাইতে চাও আসান, ওরে দিন থাকিতে লও তরিকার ভাই আমার মাইজ ভান্ডারির নাম। ওই আখেরে সংকটে যদি পাইতে চাও আসান, এই দুনিয়া খেলার ঘর থাকার সাধ্য না। কোন দিন জানি পরাণ পাখি ফাঁকি দিয়া যায়, তাই দিনে দিনে গেল বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মানুষ ওই দিনের ভাবনা, ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি,
সবই চলো না রে মানুষ, দেখবি তখন সবই ফাঁকি, সবই চলো না। সাধুর সঙ্গ নিলে না, সাধুর সঙ্গ নিলে না, সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে, ভক্তি ভরে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। এই মনে চাই যারে কদম বাবার নাই তুলনা। নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, মনে চাই যারে নাই তুলনা। নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, মনে চাই যারে ফারুক চাঁদের নাই তুলনা। আত্মায় আত্মায় আলিঙ্গন পাইবি মাওলার দর্শন, পাইবি মাওলার দর্শন। আত্মায় 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 আলিঙ্গন পাইবা মানবন্ধুর দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না রে মাতাল, রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবে বলে কেন দিলে না রে মানুষ, 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না, কেন রে ভান্ডারীর সঙ্গ নিলে না, কেন রে কদম বাবার সঙ্গ নিলে না, কেন রে জলিল শাহর সঙ্গ নিলে না, কেন রে জলিল শাহ সঙ্গ নিলে না। সব দেন আপনি, যেটা হওয়ার যেটা হওয়ার সেটা জহির ভাইয়ের থেকেই হইতো, আর যেটা হবে না সেটা আমি 1000বার বললেও হবে না। শুধু আমি হ্যালো হ্যালো বলবো আর শ্রোতারা বিরক্ত হবে। আপনি ভালো জানেন একটা শিল্পীকে কতটুকু পরিমাণ কি দিলে সে ভালো গাইতে পারবে। হ্যালো, শুরু করছি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্যারিত রাসূল হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলেই পবিত্র জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের পাক রওজা মোবারকে আমার ভক্তি নিবেদন করে, সাথে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত পাক পান জাতনের প্রতি আমার ভক্তি নিবেদন করি। সাথে 4 তরিকার 4 পীর, যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি, আমার 4 তরিকার মহান মুর্শিদ হযরত শাহ আরিফুর রহমান বাবু গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ, ইমাম বাড়ির প্রতি আমার ভক্তি নিবেদন করে, সাথে এই বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মনি ঋষি যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের দরবারে আমার ভক্তি নিবেদন করি। আজকে যেই দরবারে এসেছি, যার নামের উপরে, যার স্মরণে আজকে এত সুন্দর একটি মহতী সভা, অলি যুগে পাগল কুলের শিরোমণি ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতে বাদশাহ শাহানশাহ হজরত দয়াল বাবা কদম আলী মস্তান রহমাতুল্লিল আলাইহের হুজরা শরীফের আজ 81তম পবিত্র ওরস মোবারক। দয়াল বাবা কদম আলী মস্তানের পাক দরবারে আমি ভক্তি নিবেদন করছি।
তার ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি। দয়াল বাবা কদম মস্তানের প্রধান খাদেম মরহুম মোহাম্মদ জলিল দেওয়ান জ্যেষ্ঠ পুত্র, তার প্রতি আমার সালাম ভক্তি নিবেদন করছি। খাদেম মোহাম্মদ তাজুল হোসেন বাদশাহ, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি নিবেদন করছি। এবং কনিষ্ঠ পুত্র খাদেম আজাহার দেওয়ান, তার প্রতিও আমার সালাম শ্রদ্ধা জানাই। এবং আজকের এই পুরুষ কমিটিতে যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। যুব ও স্বেচ্ছাসেবক কমিটিতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। যার কথা না বললেই নয়, যার মাধ্যমে আজকে আমি এখানে আসতে পেরেছি, আমার জহির ভাই, তার প্রতি এবং তার পরিবার বর্গ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে আছেন ফুলতলা থেকে আগত নীলচান ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আলামিন ভাই, আরও যারা আছেন নাম জানা অজানা সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার পিতামাতার চরণে সালাম ভক্তি নিবেদন করে প্রথম হাতে খড়ি আমার বাবা, আমার বর্তমান ওস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশী বাজানের চরণে ভক্তি নিবেদন করে দাদা গুরু সুনীল কর্মকার দাদা জানের চরণে ভক্তি নিবেদন করে আজকে যার সাথে আমার গান, যার সুনাম খ্যাতি শুধু বাংলায় নয় বহির্বিশ্বে ছড়িয়ে আছে, সে আমার জহির পাগলা ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে যাদেরকে ছাড়া আমার একটি পয়সারও মূল্য নেই, আজকের উভয় তাল সঙ্গীতে যারা আছেন, সাউন্ড সিস্টেমে যারা আছেন, মিডিয়া যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। গানে যাওয়ার আগে বলবো, গানের কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা শেষ। কর্তা পক্ষ থেকে আদেশ, আজকের পালা হচ্ছে মাল জোড়া। মালে মালে জোড়া। কোনো কথা হবে না, শুধু আজকে গান আর গান হবে। তবে কমিটি শুধু গান আর গান দিলে কি হইবা, আমার ভাই তো কথা না কয়া ছাড়বো না। বুঝলাম না, আমার ভাইকে আজকে আমার সাথে শত্রুতামি করতেছে নাকি? মনে হয় মনে হয় আমার আজকে ছাড়বো না। আমি তো চাই আপনি ধরে রাখেন, ভালো ভালো চাই আপনি ধরে রাখেন, ছাড়েন না। আমাকে ধরো। প্রশ্ন করেছে কি, ছোট্ট করে জবাব দিয়ে আমি গানে চলে যাব। একটি গান করেছি, ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লিওয়ালা। গানের অন্তরার মাঝে আছে, নবীজি আদম শফিরও বাবা, নবীজি আমার কাবার ও কাবা, নবীরও প্রেমেতে কাবা হয়েছে কালা। এখন আমার ভাইয়ের প্রশ্ন যে কাবা নবীর প্রেমে কালো হলো কেন? এটা তো অন্য কালারও হইতে পারতো। ভাই আমার হুজুর পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, তখন কাবা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, হে আমার বারে এলাহি, আপনি যার কারণে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মোহাম্মদ, সে রাসূল আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি তার বিরহে কাতর। আমার যদি দুইটি পা থাকতো, আমি নিজে কাবা, আমি হুজুর পাকের সাথে চলে যাইতাম মদিনা। সুবহানাল্লাহ। সেই যে বিরহ, সেই যে প্রেম, সেই বিরহের জন্য কাবা শরীফকে বলা হয় কালা। আর প্রেমে যে পুরলে তো কালোই হয় নাকি? ঘর বাড়ি পুরলে ছাইটা কি কালো হয় না, নাকি অন্য কালার হয়? কালো কালার হয়। আর প্রেমে যে পুরে সে কালোই হয়ে যায়, সেটা অন্য কালার আর হয় না। ছোট্ট করে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। আপনি যেমন দিছেন আপনি রেডি থাকেন, তেমনই পাবেন। যেমন দিবেন তেমন পাইবেন। আসলে কি
চেহারাটা দেখলে মায়া লাগে তো তাই বলে কিছু কই না। কিছু কইতে পারি না, এ দুর্বলতার সুযোগটা নেয়। হ্যাঁ দেন আবার চাই কেমনে? আপনি অন্যদিকে তাকান, এদিক চাই যা অন্যদিকে তাকান, যাতে আপনার দিকে চাইলে মায়া না লাগে। আজকে চাইলেও কামাইবো না, হ্যাঁ। রেডি থাকেন। একটি গান করেছে কি, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। নিলে না। হ্যাঁ সাধুর সঙ্গ নিতে হবে। আমরা যখন মালিকের কাছে ছিলাম, আমার সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে পাওয়ার জন্য। তাহলে দুনিয়ায় এসে আমরা মোহ মায়ায় পড়ে তার কথাই আমরা ভুলে গেছি। হ্যাঁ আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? একজন পীর ও মুর্শিদের কাছে যাইতে হবে। সেখান থেকে আমি একটি গান করি, তারপর দেখি পাগলা ভাইরে আজকে কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ ওরে যাহার বদনে দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে জড়িয়ে ভেবা এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। বাংলা ভাই ওখানে গেছে, আমারও তো আসলে কি বলবো, একই কথা বারবার বললে এটা খারাপ দেখা যায়। যেহেতু ভাই বলতেছে সেজন্য আমি আর বললাম না, আমি একটু সামনে আগায় গাই। ভাই সত্যি দিয়া তো পারি না। ওরে যাহার বদন দেখা মাত্র এই মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেবা এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে, জানো না রে ও ভক্ত মন, কিসে কদম সার ভজন হবে, জানো না রে ও ভক্ত প্রেম
ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আমি তো ভুলে গেছিলাম কিন্তু আমারে মনে করাই দিছে আমার পাগলা ভাই প্রথম একটা বন্দনা গান গাইছে না এক বড় ভাই নাম বলতে অনিচ্ছুক আমাকে 2000 টাকার মাধ্যমে উৎসাহ দিয়েছে তার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম একটা বন্দনা গাইছে আপনাদের মনে আছে তোমার নাম স্মরণে ঘোর নিদানে দয়া ভিক্ষা চাই ওগে এলাহি তোমার মতো দরদি কেউ নাই গানের অন্তরার মাঝে আছে মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা এনে আপনার কাছে একটু আমার জানার বিষয় পিতা মাতা টের পাইল না তোমার এই আজব ঘটনা কিন্তু অনেকে তো টের পাইছে কিছু কিছু মা বাবা টের পাইছে যে আজকে আমার একটা সন্তান হবে কিছু কিছু বাবা বলতে পারে যে আজকে আমার একটা সন্তান হইছে মাও টের পায় আজকে আমার একটা সন্তান আমার গর্ভে আসছে সেই বাবা মা কারা আপনার কাছে একটু জানতে চাই আমার তো ভুল ধরার মতো কোনো যোগ্যতা নাই তবে যে ঢালাও ভাবে যে বলা হলো পিতা মাতা টের পাইল না তোমার এই আজব ঘটনা কিছু কিছু বাবা মা টের পাইছে বা পায় আপনার কাছে জানার বিষয় সেই বাবা মা কারা এবং কোন কর্ম করলে টের পাওয়া যায় এই ছোট্ট করে একটু জিজ্ঞাসা করলাম দেখি জবাবটা কি আসে যেমন দিবেন তেমন পাইবেন আবেগ এটা একটু বাড়ায় দেন ভাই সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা মাননীয় মন্ত্রী মহোদয়ের সুযোগ্য তনয়া
সেলিনা অন্তরা হুদা, শ্রদ্ধেয় বোন, মাননীয় নেত্রী, আপনার প্রতি এবং আপনার সহ রাজনৈতিক যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রশ্নের জবাব দিয়ে দাদু বসেন, আপনি বসেন। দোষ তুমি একটু পিছিয়ে গিয়ে আমার দিক ফিরো, একটু পিছিয়ে গিয়ে এদিকে ফিরো, এদিকে এদিকে তুমি এদিকে ফিরো, হ্যাঁ ফিরো, হ্যাঁ ডোলটা নাও। এই প্রশ্নের জবাব দিয়ে আমাকেও প্রশ্ন করেছেন যে তোমার এই আজব ঘটনা বাবা মাই টের পাইল না। অনেক বাবা মা টের পায়, তারা কারা, কাদের বাবা মা টের পায়? বোন, কুটিতে গুটি মিলে, যেই ব্যাঙ্গে মুক্তা মিলে ওই ব্যাং মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ঘরের কোনায়ও ব্যাং থাকে, থাকে না? থাকে থাকে। হঠাৎ বৃষ্টি আসলে নতুন পুকুর খাল কাটলে দেখবেন একটা ব্যাং হুট করে বের হয়। একদিন বৃষ্টি হইলে পরের দিন এত বড় ব্যাং পাওয়া যায়, গাল ফুইলে ব্যাঘ করে ডাকে, ম্যাঘ করে ডাকে। আচ্ছা বৃষ্টি হইলো কালকে, আজকে ব্যাং এত বড় দেখা যায়, এতদিন এই ব্যাং আসিল কই? একটা ব্যাং বড় হইতেও তো 15-20 দিন লাগে। 2 দিন আগে মেঘ হয়েছে, আজকে এত বড় ব্যাং আসে কই থেকে? ঠিক নিও। আর আমি শহরের লোক না, আমি গ্রামের লোক, চিনি বুঝি আমি। তো সব ব্যাঙের মধ্যে মুক্তা পাওয়া যায় না। সাগর পারে, সমুদ্রের পারে অনেক ঝিনুক পড়ে থাকে, সব ঝিনুকে মুক্তা হয় না? না, সব ঝিনুকে মুক্তা হয় না। তেমনি সব বাবা মা টের পায় না। কার বাবা মা টের পায়? টের পাইছে হুজুর গাউসুল আজমের বাবা মা, আরে টের পাইছে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা মা, ঠিক না? টের পাইছে বাবা শাহজালাল ইয়ামিনীর বাবা মা, টের পেয়েছে বাবা কদম আলী মস্তানের বাবা মা, টের পেয়েছে বাবা শাহিন শাহ রাহাত আলী শাহর বাবা মা। আরে তবে এখানে যারা আছেন অনেকেই টের পান। টের পাইলে কি হবে এই কথা তো বলা নিষেধ। ইউটিউবার মাননীয় ওসি মহোদয় এখানে আছেন? মাননীয় ওসি সাহেব, আচ্ছা আমাকে জহির ভাই আরো কয়েকজন একটা গান গাইতে বললো, শাহ আলম সরকারের লেখা গানটা আমি গাইছি। আরে বাইরে ভাই আম্মা আল্লাহ। হ্যালো, এটা বাড়ান। ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাহাদুরি করো আমার বন্ধুগণ, একবার গেলে বিছনায় পইরা পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর।
জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে ডাল ভর্তা। এই যে তুমি আজ তোমার সংসারের ছোট সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে ডাল ভর্তা। একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। তুমি হইলে বুড়া, ডাকলে দিবে না সারা। একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। ওরে তোমার হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পোল। একবার গেলে বিছনায় পইরা, পায়খানা প্রসাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মাতা পিতা বলিহারি, ঘরের স্ত্রী তোমার যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলি হারি যত প্রিয়জন। শেষের ছাড়তে সবাই নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। শেষের দিনে সবাই যাবে, তুমি মরলে সবাই বাঁচবে। যে যার স্বার্থে সবাই নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। ডাকলে কেউ না কাছে আসবে, তোমার কাছে বরাবো। একদিন গেলে বিছনায় পইরা, পায়খানা প্রসাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। টাকা না থাকলে, টাকা না থাকলে ঘরের মানুষ দাম দেয় না। দাম দেয় না দেয় না, আত্মীয় স্বজন পরিচয় দেয় না। না টাকা না থাকলে আত্মীয়রা পরিচয়ও দেয় না। দেয় না, এটাই সত্য। আবার যদি টাকা হইলেও জ্বালা, আবার না হইলেও জ্বালা। আহা হইলে জ্বালা এক রকমের, না হইলে জ্বালা আরেক রকমের। হ্যাঁ এই হইল অবস্থা। আবার বাবার দুই ছেলে, হে বাবা মা, বাবার দুই ছেলে, যে ছেলেটা ভালো আয় করে বাবা মা তার সাথে করে এক ধরনের আচরণ, যার আয় রোজগার নাই তার সাথে করে আরেক রকমের আচরণ। হ্যাঁ এমন বহু আছে। বাস্তব বাস্তব। এইভাবেও বলে, কেন তুই মরতে পারিস না? বলে কত মানুষ মরে, তুমি মরতে পারো না? হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে বিছনায় পড়া সেবা করো তার। হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, যার হাতে এই সংসার গড়া, সে থাকিলে বিছনায় পড়া সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। তার সেবা না করিলে তুমিও বিছাই পড়িলে। তার সেবা না করিলে তুমিও বিছনায় পড়িলে। অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর। একবার গেলে বিছনায় পইরা, প্রসাব পায়খানা কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, হ্যাঁ অথচ এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্য খেয়ে ডাল ভর্তা। এই যে সংসারের জীবনের
5 থেকে 7 বছর বয়স থেকে 25-30 বছরের বয়স পর্যন্ত মানুষ দৌড়ায় টাকার পিছনে। 40 বছর বড় জোর 50 বছর পর্যন্ত মানুষ টাকার পিছনে দৌড়ায় টাকা জমায়। 50-এর পরে এই দেহ ঠিক রাখার লাগে যা জমাইছে তা আবার ব্যয় করে। 45 পর্যন্ত মানুষ উজায়, এরপরে মানুষ ভাটির দিকে যায়। এই ঘোড়ার বোঝা গাধার বোঝা বইয়া মানুষ আয় করে, আবার এই দেহ ঠিক রাখার লেগে ব্যয় করে। এই জন্য নিজের শখ আহ্লাদ ইচ্ছা এই পরিবারের জন্য সব বিসর্জন, কিন্তু শেষকালে এই পরিবারের কাছে আর দাম থাকে। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতে একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে তো। একবার গেলে বিছনায় পইরা, প্রসাব পায়খানা কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ঘর। কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর। কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কিসের তো বাহাদুরি করো আমার বন্ধুগণ। একবার গেলে বিছনায় পইরা, প্রসাব পায়খানা কইরা, নষ্ট করবা ঘর কেউ কইব না ঘর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। আমাদের শ্রীনগর থানার মাননীয় ওসি মহোদয় আমাদের মাঝে আসছেন। ওনাকে এবং ওনার প্রশাসনের যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মঞ্চটা একটু উঁচা হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে। আমি অনেক এক্সকিউজ করেছি যে খুব বেশি হয়ে গেছে একটু উঁচাটা। যাক, আমার এক গানে, এই গানে নাম প্রকাশ করতে অনিচ্ছুক, আমাকে 5,000 টাকা উপহার দিয়েছে। ভাই নামটা বলার দরকার ছিল, অনেক বেশি হয়ে গেছে। যিনি দিয়েছেন সালাম জানাচ্ছি। শ্রদ্ধেয় বোন আমার অ্যাডভোকেট অন্তরা হুদা, মাননীয় নেত্রী, তিনি আমাকে 1,000 টাকা উপহার দিয়েছেন। ওনার জন্য একটা হাততালি দিতে পারেন কি আপনারা? মাননীয় নেত্রী শিলিনা আপা, তার প্রতি এবং তাহার সহযোগী যারা আছেন, সহচরী যারা আছেন, সকলের প্রতি আমার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। চমৎকারভাবে গান করলেন আমার ভাই, যার কোনো তুলনা নাই। জানি না আমার ভাইয়ের মতো এত সুন্দর করে গাইতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করব গাওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। চমৎকার একটি গান শুনলাম, আমাদের প্রখ্যাত শাহ আলম সরকার সাহেবের একটি লেখা গান। তো আজকে পালা নাই তো কি যে গামো খুঁজে পাইতাছি না, তারপরেও চেষ্টা করছি আমি আমাদের ফকির লালন সাইজের একটি কালাম আমি চেষ্টা করছি গাওয়ার জন্য।
আল্লাহ বলো মনে রে পাখি একবার আল্লাহ বলো আরে মনে রে পাখি ভাইজান ভোকালটা একটু বাড়ান, এটা একটু বাড়ান। বাইরের মাইকগুলো বন্ধ কেন? ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে ভুলো না রে মন ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে ভবে আসতে একা যেতে একা 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 ভবে আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনে রে পাখি একবার মাওলা বলো মনে রে পাখি ফকির লালন সাইজি তার কালামের মধ্যে বললেন ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে ভবে আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আছে কি আছে কি আরে আমরা দুনিয়াতে এসেছি একা আবার যাবো একা এই দুনিয়াতে এসে কত রং তামাশা আমরা করি কিন্তু আমি প্রথম যেদিন দুনিয়াতে এসেছিলাম আমার প্রথম গোসলটা কিন্তু আমি নিজে নিজে করি নাই আমাকে অন্য একজন গোসল করাইছে আবার আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিনও আমি নিজে নিজে গোসল করতে পারবো না সেদিনও আমাকে অন্য কেউ গোসল করাবে করাবে আরে এই চিন্তাটা আমাদের মধ্যে কেন জানি আসে না আসতে যে আমি এসেছি একা আবার যাব একা আমি যে দুনিয়াতে এসে এত কিছু করতেছি বাড়ির পিছনে গাড়ির পিছনে ধন সম্পত্তির পিছনে যে আমি ছুটছি এগুলো আমার কাজে সেদিন আর আসবে না সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে কিন্তু এটা মাথায় আসে না যে আমি মানুষ হয়ে মানুষকে কিভাবে কষ্ট দিই ধন সম্পত্তি আমার আখেরাতে যাবে না আমি আজকে দুনিয়াতে কি কর্ম করলাম ভালো এবং মন্দ যদি ভালো করি এই ভালোর ফলটা আমি আখেরাতে পাবো যদি খারাপ করি
এই খারাপের ফলটাও আমি আখেরাতে পাবো। পাবো, কিন্তু এই দুনিয়ার কোনো কিছু আমার সাথে যাবে না। না। তাই লালন ফকির তার কালামের মধ্যে বললেন, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করিবেন সবাই। হাওয়া বন্ধ হলে সোনার কিছু নাই, ঘরের বাহির করবে সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়ির বাহির করিবেন সবাই। কে বা আপন পরকে তখন, তোরে কে বা আপন পরকে তখন, দেখে শুনে কেঁদে ঝরে আখি। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে জিতে যায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে জিতে চায়। ফকির লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণতে জিতে চায়। ফকির লালন সাইজি বললেন, গোরেরও কিনারে যখন লয়ে যায়, যখন একটা মানুষ মারা যায় তখন তার জন্য কবর খোঁড়া হয়, তাকে মাটি দেওয়ার জন্য। যখন লাশটা ওই কবরের সামনে নিয়ে যায়, মাটি যে খুঁড়েছে, কবর খুঁড়েছে, সেখানে যখন নিয়ে যায়, তখন যার যার আপন মানুষ, যদি সন্তান মারা যায় তাহলে মা চায় যে আমি আমার সন্তানটার সাথে যদি কবরে যাইতে পারতাম। সবাই যাইতে চায় যদি কারো প্রিয় মানুষ মারা যায়, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে কারো কবরে কেউ যাইতে, অন্য কেউ যাইতে পারে না। যে মারা যাবে সেই তার কবরে যাইতে পারবে। যদি কারো কবরে, অন্য কারো কবরে কেউ যাইতে পারতো, তাহলে সবার আগে সন্তানের কবরে মা যাইতো। যদি একজন মারা গেলে মৃত ব্যক্তির কবরে জীবিত মানুষ যাইতে পারতো, সবার আগে সন্তানের কবরে মা যাইতো। কিন্তু বিধির বিধান হচ্ছে যে মারা যাবে তাকেই কবর দিতে হবে, কারো ঘরে কেউ যাইতে পারবে না। আমরা যেন সেটা বুঝেই চলি। বাবা দুনিয়া গেছে এখন খুব নিঠুর হয়ে, এখন আর আগের মতো কারো প্রতি কারো মোহাব্বত ভালোবাসা নাই। বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার সমস্যা। ঘোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ ত্যাগতে চায়।
গানের মাঝখানে আমাদের মাননীয় নেত্রী সেলিনা আপা 2000 টাকার মাধ্যমে আমাকে উৎসাহ দিয়েছেন। হ্যাঁ আপার প্রতি আমার সালাম। অন্তরাফা অন্তরা আপা, দুঃখিত আপা, অ্যাডভোকেট অন্তরা হুদা আপা, দুঃখিত, এটা আমার ভুল। অন্তরা আপা 2000 টাকার মাধ্যমে আমাকে উৎসাহ দিয়েছেন। আপার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।